আজকের ক্লাসে আমরা যে যে রিসার্চ আমরা ফলো করি, সেই রিসার্চ গুলো আমরা ওনাদের পিকচার শো আপনাদেরকে দেখানো হবে, যাতে আগামী দিনে আপনারা ইংরেজি শেখার যে প্রসেস, যে রিয়েল প্রসেস, সেটা আমরা জানতে পারি বা আপনারা জানতে পারেন। কিছু বছর আগে আমি জেনেছিলাম, ওনাদের রিসার্চগুলো ফলো করে আমার ইংলিশ ইমপ্রুভমেন্ট করেছি। এখন সেই রিসার্চগুলো আমরা আপনাদের দিব, যে প্র্যাকটিস করার আগে রিসার্চগুলো, যে রিসার্চারগুলো যারা আছে কাদের রিসার্চ আমরা ফলো করি এবং আমাদের ইমপ্রুভমেন্ট করেছি, আপনাদেরকে আমরা ওগুলো দেখাবো, যাতে আপনারা একজন ইন্ডিপেন্ডেন্ট লার্নার হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারেন। তো আমরা কোর্সটা অনেক আগেই শুরু করে দিতে পারতাম, অনেকে ম্যাটেরিয়ালস দিতে পারতাম, কিন্তু প্রসেস না জেনে আপনাদেরকে যদি আমরা প্র্যাকটিস করাই, সেক্ষেত্রে একটা ভাষা শেখা একটু কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের প্রসেস জানতে হবে, যে কোনো কাজ শুরু করার আগে প্রসেস জেনে যদি আমরা শুরু করি, তবে কাজটা অনেক সহজ হয়। কিন্তু তার আগে আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। নাহার মিনি ম্যাম, আর ইউ দেয়ার? Yes, sir. ওকে, ইজ মাই Yes, sir. ভয়েস ক্লিয়ার? Yes, sir. ওকে, কুল, থ্যাংক ইউ। সো বাই দ্য ওয়ে, আজকে আমরা আহ, কিছু স্লাইড দেখবো এবং ওনাদের কি রিসার্চ এবং আমাদের শেখার প্রসেসটা কি, যে কোনো একটা ভাষা আমাদের শিখতে গেলে কি প্রসেস ফলো করা লাগবে। কেননা আমাদের আহ অন্য দেশের আমরা যদি লক্ষ্য করি, মানুষরা কি দেখা যায় যে 10টা বা 15টা বা 20টা ভাষা শিখতেছে 5 বা 10 বছরে। কিন্তু আমাদের দেশে একটা ভাষা শিখতে গিয়ে কেন এত বছর শেষ করে ফেলতেছি? আমাদের সমস্যাটা কোথায়? কেন আমরা এই ভাষায় দক্ষতা অর্জন করতে পারতেছি না? সেটা ইংরেজি হতে পারে বা অন্য কোনো ভাষা হতে পারে। আহ আমাদের দেশে যে যেখানে একটা ভাষা শেখাই স্বপ্ন, সেখানে তারা 10টা 20টা ভাষা শিখতেছে, নিজেকে অন্য দেশে আহ মানে দারুণভাবে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা আমরা আজকে সেই রিসার্চ গুলো জানবো, সেই রিসার্চ গুলো। হুম, চলেন আজকে আমরা রিসার্চ গুলো দেখি। এর আগে এখানে ইয়েস। তো আমরা আজকে একটু রিসার্চ জানি যে আমাদের শেখার প্রসেসটা কি। দেখেন, আমি প্রথমে একটা স্লাইড শো করেছি। এইখানে স্লাইডের মধ্যে 3 ওয়েস অফ লার্নিং ফর এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার সাধারণত 3টা প্রসেস আছে। সেই 3টা প্রসেস কি? সেটা হচ্ছে ভিজুয়াল মেথড, 2 নম্বর প্রসেস হচ্ছে কিনেস্থেটিক মেথড, অ্যান্ড মেথড নাম্বার 3 হচ্ছে অডিটরি মেথড। এই 3টা মেথডে কিন্তু একটা ভাষা শেখা মানে শিখতে হয়। তো আমাদের দেশে ভিজুয়াল মেথডে সাধারণত ভাষা শেখানো হয়। ভিজুয়াল মেথড কি? আমরা ভিজুয়াল মেথড বলতে আমরা আগে গ্রামার বই কিনি, হয়তো স্পোকেন স্পোকেন শেখার জন্য স্পোকেনের বই কিনি, ভোকাবুলারি লিস্ট ধরে মুখস্থ করার চেষ্টা করি, যেটাকে বলে আনন্যাচারাল মেথড। এখন আনন্যাচারাল মেথডে কিন্তু একটা মানুষ ভাষা সহজে শিখতে পারে না। ধরে নেন আমরা বাঙালি, একজন আমেরিকান ভদ্রলোক আমাদের দেশে আসছে। উনি যদি আমাদের এই ভাষাটা শিখতে চায় বা আমাদের বাংলা ভাষা শিখতে চায়, আমরা কি তাদেরকে বা ওনাকে কি বই ধরিয়ে দেব হাতে, যে এটা হচ্ছে সন্ধি, এটা হচ্ছে এরকম কিছু কি আমরা ধরিয়ে দিলে কি উনি বাংলা শিখতে পারবে? একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করবেন, মামুন স্যার। No, sir. No, sir. শিখতে পারবে না। তা আমরা ওনাকে যদি আমরা বই ধরে দেই, তাহলে উনি শিখতে পারবে না। তাহলে শেখার প্রসেস কি? আমরা একটা ভাষা শেখার একটা ন্যাচারাল প্রসেস আছে। ন্যাচারাল প্রসেস কি? সেই ন্যাচারাল প্রসেস হচ্ছে 2টা, সেটা হচ্ছে